রিফর্মস সংস্কার টাইপ 2 যুক্ত আছে 1.7 বিলিয়ন ডব্লিউবি লোনস। বিশ্ব ব্যাংকের 1.7 বিলিয়ন ঋণের সাথে যুক্ত রিফর্মস সংস্কার একসাথে আমরা দেখে নিতে পারি। গ্রামাটিক্যালি পড়ব, আগে আমরা রাফলি দেখি। গভর্নমেন্ট মালস, সরকার চিন্তা ভাবনা করছে। মালস, এখানে মাল উচ্চারণটা হয় যদিও আনকমন। মালস চিন্তা ভাবনা করা, থিঙ্কিং ওভার সামথিং। চেঞ্জিং ব্যাংক মার্জার ক্লজ, সরকার এই যে ব্যাংক একীভূতিকরণের যে ব্যাপারটা আছে, যেই ধারা আছে, এই ধারা পরিবর্তনের কথা ভাবছে। লক্ষ্য করুন, যেহেতু হেডিং কিছুটা সংক্ষিপ্তে আছে, আমরা লক্ষ্য করছি প্রথমত এখানে রিফর্মস সরাসরি এখানে ভার্বের পাস্ট পার্সোনাল ফর্ম দেওয়া। অনেকের কাছে মনে হতে পারে এটা কিভাবে তৈরি হলো। আচ্ছা, লক্ষ্য করুন, এই বিষয়টা আমরা এইরকম উপায় লিখতে পারি। দ্য রিফর্মস মানে কিছু সংস্কার, এরপরে যেগুলো দে দ্যাট আর টাইট। টাইটের পরিবর্তে আমরা লিঙ্ক ব্যবহার করতে পারি, এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি এখানে টাইপ ব্যবহার করা হয়েছে। LINK, লিঙ্কড। আচ্ছা, যুক্ত, এই রিফর্ম গুলো যুক্ত এই 1 বিলিয়ন ডব্লিউবি লোনস এর সাথে। তার মানে ডব্লিউবি বিশ্বব্যাংক যে লোন গুলো দিবে সেগুলোর সাথে এই রিফর্ম গুলো যুক্ত। আর এই জন্যই এখানে কোলন দিয়ে ব্যবহার করা হয়েছে। দ্য গভর্নমেন্ট, যদিও নাই, বলেছি যে হেডিং হিসাবে মাস চিন্তা ভাবনা করছে। দেখুন এখানে আছে কিন্তু প্রেজেন্ট সিম্পল, রাইট? অ্যাজ এ হেডিং হিসাবে সংক্ষেপে আছে, তার মানে হচ্ছে সরকার ভাবছে। চেঞ্জিং ভার্বের পরে আরো একটি ভার্ব আসায় মানে পরিবর্তন করার বিষয়টি, সেটা কি? মার্জার ক্লজ, একীভূতিকরণের যে ধারা আছে সেগুলো পরিবর্তনের কথা ভাবছে। আমরা কিন্তু জানি যে কিছু কিছু ভার্ব আছে, যে ভার্বগুলোর পরে যখন আরো একটি ভার্বের প্রয়োজন হবে বাক্যের প্রাসঙ্গিকতায়, তখন আমরা ডাইরেক্ট আইএনজি যুক্ত ফর্ম জেরান্ট হিসাবে ব্যবহার করে দিই। হ্যাপি খান, তার মানে সরকার এই যেটা ভাবছে সেটা হচ্ছে পরিবর্তন বিষয়টা ভাবছে। আর পরিবর্তন করবে কি? ব্যাংক মার্জার ক্লজ, এই ব্যাংক একীভূতিকরণের যে ধারা আছে। আচ্ছা, এটা আপনারা দেখে নেবেন। আমি সাধারণত এইখানে থাকা এই বাংলা অংশটা দিয়েছি আপনার সুবিধার্থে। আমি এই জায়গাটায় গ্রামাটিক্যালি আপনাকে বেশি করে মানে আপনার যেই অ্যাটেনশন সেটা রাখতে বলছি, কারণ আমাদের মূল কাজই হলো ইংরেজি বুঝে পড়া। আর যারা অনুবাদের লক্ষ্যকে সামনে রেখে দেখেন, তারা দয়া করে অনুবাদটা এখান থেকে দেখে নেন। আচ্ছা, চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। হাইলাইটস, হাইলাইটস বুঝতেই পাচ্ছেন, মূল বিষয় বা বিষয়সমূহ। এই যে যে রিফর্মস গুলো দেয়া হয়েছে ডব্লিউবি লোনস এর সাথে, মানে ওয়ার্ল্ড ব্যাংক যে লোন আছে সেই লোনের সাথে, সেগুলো এখানে কয়েকটা আছে। একটা গভর্নমেন্ট আইজ, আমরা একটু রাফলি করি। গভর্নমেন্ট আইজ 1.7 বিলিয়ন লোনস amid সুইপিং রিফর্মস। আমরা একসাথে যদি দেখি যে সরকার ব্যাপক রিফর্মের মধ্য দিয়ে এরকম অর্থে যে এই যে 1 বিলিয়ন ডব্লিউবি লোনস আছে এটাকে দেখছে। স্ক্রাইপিং ব্যাক রেজলিউশন অ্যাক্ট ক্লোজ। স্ক্রাইপিং এখানে হচ্ছে, আমি বলেছি রাফলি পড়ছি, একটু পরে আমরা গ্রামাটিক্যালি দেখব। স্ক্রাইপিং বলতে বাতিল করার বিষয় ভাবছে। বাতিল করার কথা বলা হয়েছে মূল বিষয়ের মধ্যে, সেটা হলো এই আন্ডার কনসিডারেশন, যেটা বিবেচনাধীন আছে। রিফর্মস টার্গেট, এই সংস্কার টার্গেট ইনভেস্ট সেপারেশন এর ব্যাংকিং সেক্টর ওভারঅল। আমি গতকাল এই ওভার দিয়ে একটা দিয়েছিলাম, আপনাদের লিখতে দিয়েছিলাম। মানে এই যে ব্যাংকিং খাতে ব্যাপক যে আমূল পরিবর্তন, এই আমূল পরিবর্তন এবং এনভিআর যে সেপারেশন, এই জায়গাটাও এই বিষয়টা লক্ষ্য রেখেছে। মানে এই রিফর্ম বা সংস্কার এই বিষয়টা মূলত আছে। আচ্ছা, আমরা একটু গ্রামাটিক্যালি দেখি। প্রথমত আমরা সবসময় জানি যখন আমরা হাইলাইট ব্যবহার করি, বুলেট পয়েন্ট ব্যবহার করি আমাদের দৈনন্দিন লেখায়, যখন আমরা কম্পোজিশন লিখতে যাই বা ফোকাস রাইটিং লিখতে যাই, তখন আমাদের এরকম প্রয়োজন হয়। আমরা অনেক সময় 1 2 3 4 করে, বা এই যে রোমান সংখ্যা 1 2 3 4 করে বেশ কিছু বুলেট পয়েন্ট অ্যাড করি। আর এই বুলেট পয়েন্ট গুলো সচরাচর আমরা সংক্ষিপ্তে লিখি।
কারণ এখানে আমরা ভার্বটা সাধারণত লিখি না, সরাসরি ভার্বকে হয় ইনফিনিটিভ আকার নতুবা জেনারেট আকারে উপস্থাপন করে। ঠিক এখানে ওই রকম ভাবেই বলা হয়েছে, যদিও এখানে সাবজেক্ট আছে। দেখুন এখানে গভর্নমেন্ট সংক্ষিপ্তে আছে দ্য গভর্নমেন্ট আইস, তার মানে চোখ রাখছে, এরকম দেখছে। আমরা সাধারণত আইস কে কি হিসেবে ব্যবহার করি, মানে হয় না যে গভর্নমেন্ট আইস মিনিং দ্যাট, একেবারে সরাসরি আমরা যদি বলি এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আমরা অবশ্য নাউন হিসেবে ব্যবহার করে থাকি। এখানে বলা হয়েছে যে সরকার দেখছে, এই ভার্ব আর এই বিষয়টাকে দেখছে কিসের মধ্য দিয়ে, আমিড। আমিড এখানে মধ্য দিয়ে নির্দেশ করছে, কারণ কোনো পরিস্থিতি বা অবস্থার মধ্যে নির্দেশ করতে আমরা প্রিপোজিশন আমিড অথবা থ্রু এগুলোকে ব্যবহার করে থাকি। সুইপিং রিফর্মস, ব্যাপক সংস্কার। এখানে সুইপিংটা ব্যবহার হয়েছে ব্যাপক অর্থে। সাধারণত সুইপিংকে আমরা মশা এরকম অর্থে ব্যবহার করে থাকি, বাট এখানে ব্যাপক অর্থ দিচ্ছে, অ্যাডজেক্টিভ আকার ব্যবহার হয়েছে। আর স্ক্রেপিং, যেমন টাকার ওই যে বললাম বুলেট পয়েন্ট দেওয়ার জন্য এখানে ব্যবহার হয়েছে যে এই 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 ব্যাংক রেজলিউশন অ্যাক্ট, এটাকে স্ক্রেপিং বা বাতিল করার ব্যাপার। আন্ডার কনসিডারেশন, প্লিজ টেক নোট, আন্ডার কনসিডারেশন ইজ ইম্পর্টেন্ট। আপনি আপনার প্রয়োজনে লিখতে পারবেন। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট, এইটা ব্যাংক পুনরুদ্ধার আইন ধারা বাতিলের বিষয়টি বিবেচনাধীন আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, রিফর্মস টার্গেট, এটা তো বুঝতে পারছেন, মানে টার্গেট করেছে এই এনবিআর সেপারেশন ব্যাংকিং সেক্টর ওভার। আচ্ছা চলুন আমরা মূল আলোচনায় গেলেই বুঝতে পারবো যে আসলে আজকে আমরা কি নিয়ে আলোচনা বা কোন বিষয়টি এখানে প্রধানত গুরুত্ব দেওয়া হচ্ছে। হেয়ার আমরা লক্ষ্য করছি দ্য গভর্নমেন্ট কনসিডারিং, সরকার চিন্তা ভাবনা করছে। লক্ষ্য করুন এই যে যে কনসিডার, এই কনসিডার কিন্তু প্রথমেই যে হেডিং পড়েছি, এই যে মাউস পড়লাম এখানেই দেওয়া যেত দ্য গভর্নমেন্ট কনসিডারিং চেঞ্জিং, বাট ওই যে বললাম হেডিংটা সাধারণত এইভাবে লেখা হয়। এই বিষয়টাই এখানে মাউস আছে, আবার এখানে যদি লক্ষ্য করি কনসিডারিং আছে, একই অর্থ দিচ্ছে। আর কন্টেম্পলেটিং or thinking over সুইপিং ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। সুইপিং ইতিমধ্যে আমি বলেছি অ্যাডজেক্টিভ আকারে এখানে বসেছে, মানে ব্যাপক। আমরা ওই যে আহ, অনেক সময় বলি না যে রেডিক্যাল চেঞ্জ, বা আমরা ওভারঅল ব্যবহার করি, অথবা আমরা প্লাস্টিক অর সাবস্টান্সিয়াল ব্যবহার, সিগনিফিকেন্ট ব্যবহার করে থাকি। ঠিক এই দৃষ্টিকোণ থেকে এটা সুইপিং ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। লিঙ্ক টু, সংযুক্ত। লক্ষ্য করুন লিঙ্ক টু এখানে সংক্ষিপ্তে ব্যবহার হয়েছে। এই ব্যবহারটা আমরা অধিকতরে লক্ষ্য করি। এখানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এবং সুইপিং ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিফর্ম আছে, এই রিফর্মকে মূলত নির্দেশ করেছে। এই যে ব্যাপক আর্থিক এবং একই সাথে প্রশাসনিক যে সংস্কার, এই সংস্কার লিঙ্কড, সংযুক্ত বা যুক্ত। থ্রি ওয়ার্ল্ড ব্যাংক লোন প্রোগ্রাম, তিনটি ওয়ার্ল্ড ব্যাংক লোন বা ঋণের যে প্রোগ্রাম আছে, ঋণ আছে, এই তিনটি ঋণ কর্মসূচির সাথে যুক্ত ও 1.7 বিলিয়ন। আর এই যে যে তিনটি ঋণ কর্মসূচি আছে যার মূল্য, লক্ষ্য করুন আমরা অনেক সময় কোনো কিছুর মূল্যকে ও এরপরে এইভাবে ব্যবহার করতে দেখি। এই ব্যাপারটা আমরা প্রায় লক্ষ্য করে নিজেরা কখনো ব্যবহার করার চেষ্টা করি না বা বুঝতেও চাই না। এখানে এই ফর্মটার অনেক ব্যবহার আছে এমনিতে, যেমন উডলেজ আছে, উডনিং আছে, রাইট, আচ্ছা উর্দি আছে। এখানে ও তার মানে মূল্য, অনেকটা ওই যে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেট, নিয়ারলি এরকম ব্যবহার করি না, বা অ্যাবাউট বা ফর, ফর ব্যবহার করে মূল্য বোঝাতে, রাইট। আচ্ছা, এখানে অনেকটা ওই রকম যে এটার মূল্য, বা আপনি অ্যামাউন্টিং বলতে পারেন, আচ্ছা, বা ভ্যালু। এই মূল্যটা হচ্ছে 1.7 বিলিয়ন, যার মধ্যে রয়েছে ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে এই যে যে একটা আছে যার মধ্যে ইনক্লুডিং রিমুভাল, মানে মানে এটা সহ রিমুভাল, বাদ দেওয়া, এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে অফ আ কন্ট্রোভার্সিয়াল ক্লজ, কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত যে ধারা, ফ্রম দ্য ব্যাংক রেজলিউশন অ্যাক্ট, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট থেকে। আমি কাট, লক্ষ্য করুন এখানে মূলত এই যে তিন, প্রধানত বলা হয়েছে এই যে যে রিফর্ম গুলো আছে, সেই রিফর্ম গুলোর একটি হলো যে রিমুভাল অফ আ কন্ট্রোভার্সিয়াল ক্লোজ ফ্রম দ্য ব্যাংক রেজলিউশন অ্যাক্ট। আমরা যদি এখানে একটু পড়ি যে $1.7 বিলিয়ন তিনটি ঋণ কর্মসূচির সাথে যুক্ত ব্যাপক আর্থিক প্রশাসনের কথা বিবেচনা করছে সরকার।
আবারও এখানে দেখুন, এই যে যে শেষের অংশটা, এই অংশটা আমরা ঠিক এই দিকটাতে দেখতে পেয়েছি, যে এই রেজলিউশন ব্যাংক অ্যাক্ট থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়া সহ। তার মানে এই যে যে রিফর্ম গুলো আছে, রিফর্ম গুলোর মধ্যে এই হচ্ছে একটা যেটা এখানে লেখা আছে। আচ্ছা, এটা চাইলে কি শুরুতে লেখা যাইতো না? কেন এখানে লেখা হয়েছে? আচ্ছা, এখানে লেখা হয়েছে আপনার সুবিধার্থে, লেখা বা বোঝা বা পড়ার সুবিধার্থে। যে রিফর্ম গুলো আছে তার একটি হলো এইটা সহ, এই রিফর্ম গুলোর কথা বলা হয়েছে যেগুলো যুক্ত হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক লোন প্রোগ্রামের সাথে, যার মূল্য হচ্ছে এই $1.7 বিলিয়ন। হবে কার? আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখি। তবে এখান থেকে আপনি এই সুইপিং ব্যবহার করে এর প্রতিশব্দ কি হতে পারে, দিস ইজ ইউর হোমওয়ার্ক, রাইট? আচ্ছা, আর এই যে যে সংক্ষিপ্ত একটা ফর্ম লেখা হয়েছে, এটা কিভাবে লেখা হয়েছে? আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে এটা কিভাবে আছে। এটা মূলত আছে সংক্ষিপ্ত আকারে পাস্ট পার্টিসিপল হিসাবে। আমার কোশ্চেন, আমি যদি এটাকে পূর্ণ করে লিখতে চাই তাহলে কি ব্যবহার করব? মানে কনজাংশন হিসেবে, রিলেটিভ প্রোনাউন হিসেবে কি ব্যবহার করবো, এটা আপনার জন্য কাজ। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে যাই। আমার ভিডিও যারা দেখবেন বারবার কাজ করবেন, এটাই হচ্ছে মূল বিষয়। ফাইন্যান্স মিনিস্ট্রি, এই অর্থ মন্ত্রণালয় অ্যান্ড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা সেই বলেছেন, মাল্টিপল রাউন্ডস অফ টক্স। এর হলো ওই যে আমরা মাঝে মধ্যে দফায় দফায় বলি, আচ্ছা লেখাও আছে, একাধিক দফায় আলোচনা হয়েছে। মাল্টিপল রাউন্ডস অফ টক্স, টক্স কিন্তু এখানে নাউন হিসেবে আলোচনা অর্থ দিচ্ছে, এন্ড রাউন্ডস, মাল্টিপল রাউন্ডস একাধিক দফায় এরকম অর্থে। আচ্ছা, হ্যাভ টেকেন প্লেস, দেখুন এই যে টেকেন প্লেসটা এখানে অ্যাক্টিভ সেন্সে ব্যবহার হয়েছে ঘটা অর্থে, অনুষ্ঠিত হওয়া অর্থে। আচ্ছা, আমি যদি বলি যে টেকেন প্লেসের আর কোনো সিনেমাস আছে, অবশ্যই আছে। আপনি হেল্প ব্যবহার করতে পারেন, তারপরে আপনি ঘটা বা অনুষ্ঠিত হওয়ার অর্থে আরো যা আছে সেগুলোকে অর্গানাইজড ব্যবহার করতে পারেন, রাইট? আচ্ছা, ইন ওয়াশিংটন, ওয়াশিংটনে এই কয়েকটা রাউন্ড টেবিল বৈঠক হয়েছে, ডিসি এন্ড ঢাকা। And why? যখন দেখুন কনজাংশন যুক্ত করে আরো একটা অংশ, while the World Bank মিশন ভিজিটেড, ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের একটা মিশন ভিজিটেড বাংলাদেশ, ঢাকা ভিজিট করেছিল, মানে পরিদর্শন করেছিল দিস মান্থ টু নেগোশিয়েট টার্মস। এই যে টার্মস গুলোকে নেগোশিয়েট করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটি মিশন বাংলাদেশ ভিজিট করেছিল। হ্যাঁ, আচ্ছা দেখুন, ওয়াইল এমন একটা ব্যাপার, মানে কি বলবো, যে হয় না যে কখনো এটা বিপরীত সেন্স দেওয়ার জন্য ব্যবহার হয়, কখনো আমরা লক্ষ্য করি যদিও অর্থ দিতে ব্যবহার হয়, আবারও এই বাক্যে ওয়াইলটা ব্যবহার হয়েছে, এটাও হয়েছে আবার এটাও হয়েছে, এবং মানে অবাক করা ব্যাপার। চাইলে কিন্তু এখানে ওয়াইল ছাড়া জাস্ট অ্যান্ড দিয়ে দিলে হইতো, বাট এখানে আবার এটাও দেওয়া হয়েছে। আমরা কিন্তু চাইলে এরকম দিতে পারতাম যে এটা তো হচ্ছে, মানে এটা সংঘটিত হয়েছে একই সাথে, এটাও হয়েছে এট দ্য সেম টাইম, আমরা এটাও বলতে পারি। বা এখানে এইটাও সেন্স দিচ্ছে যে একই সাথে, বা একদিকে এটা হয়েছে অন্যদিকে এটা হয়েছে, কিন্তু এখানে সেন্সটা কি? এই শর্তাবলী নিয়ে চলতি মাসে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। তার মানে এই কাজটি হয়েছে, এই কাজটি হয়েছে। Things are not. আমি বলেছি ওয়াই মূলত 3 থেকে 4টি অর্থ দিয়ে থাকে। চলুন পরবর্তীতে দেখাতে পারি। কি কন্ডিশন, এটি মূল শর্ত ফর $500 million budget support loan is to scrap section 18 ক of the Bank Resolution Act 2026। আচ্ছা, 2026 এর ব্যাংক রেজলিউশন অ্যাক্ট ইতিমধ্যে হয়ে গেল কি? আচ্ছা, হয়েছে। সেইখান থেকে যেই সেকশন ধারা আছে 18, 18 নম্বর ধারা, সেটাকে বাদ করার কথা বলা হয়েছে একটা কন্ডিশনের মধ্যে। আর সেই কন্ডিশনটা হলো এত মিলিয়ন বাজেট সাপোর্ট লোন। লক্ষ্য করেছেন? এন্ড হুইচ, এই যে সাপোর্ট লোনটাকে নির্দেশ করেছে, এই একটাকে নির্দেশ করেছে, যেটা স্ক্র্যাপ করা হবে, বাদ দেওয়া হবে। এন্ড এখান থেকে একটু দেখে নেবেন দয়া করে, কেমন? Would allow former owners of five marked Islamic bank to regain control. আচ্ছা, মানে এই বিষয়টা, এই যে যে রেজলিউশন অ্যাক্ট যেটা করা হলো 26-এ,
যেটা মূলত অ্যালাউ করতো, সুযোগ দিত ফর্মার ওনার্স, মানে সুযোগ দিবে এই সেন্সের যে ফাইভ মাস্ট ইসলামী ব্যাংক, এই পাঁচটি যে ইসলামী ব্যাংকের মালিকানা ইয়ে আছে, মাস্ট করে ইসলামী ব্যাংক আছে, অনার আছে, তাদেরকে সুযোগ দেব রিগেইন কন্ট্রোল, এটাকে মানে একত্র করতে, রিগেইন করতে, কন্ট্রোল করতে, তাদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ দিবে, যে সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি বটে, বিতর্কিত। আমরা এর মাধ্যমে জেনেছি যে সবচেয়ে বেশি টাকা চুরি করা যে ব্যক্তি, তিনিও নাকি ফিরে এসেছেন। এই যে যে অ্যাক্টটা আছে, রেজলিউশন অ্যাক্ট, এবং এইটাকে স্ক্র্যাপ করার একটা কথা বলা হচ্ছে, বাতিল করার কথা বলা হচ্ছে। That's correct. ব্যাপারটা ভালো মন্দ আসলে আর্থিক ব্যাপার তো, এটা খুব জ্ঞানগর্ভ যদি ইয়া না থাকে, আপনার কি বলে এটাকে, গভীর জ্ঞান না থাকলে এই ব্যাপারে মন্তব্য করাটা জটিল বটে। খুবই ডিপ, মানে আমি মনে করি যে আর্থিক ব্যাপারটা খুবই ডিপ। এটার মতো ডিপ, মানে গভীর আলোচনা অন্য কোন সেক্টরে আছে কিনা আমি জানি না। মারাত্মক। আচ্ছা, যদি হচ্ছে একবার চেষ্টা করেছিলাম, তারপরে এই ধারণাটা এসেছে। আচ্ছা, পরবর্তী দেখার চেষ্টা করি একটু। দ্য ডাব্লিউবি হ্যাজ অলসো প্রেসড, এই অর্থে যে তারা মূলত প্রেস, এখানে চাপ দেওয়া অর্থে ব্যবহার হয়েছে। তারাও চাপ দিয়েছে ফর লিগেল স্টেপ নেওয়ার জন্য, টু সেপারেট দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউস পলিসি মেকিং অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অফ ফাংশন। দেখুন, ডাব্লিউবি, while I was studying at my university's department, and the time I knew about the conditions were exactly just given by WB, while giving loans to a country, undoubtedly, at every condition and interest oriented, and only interest oriented for WB, not for the country, which country is giving or which country just receiving this loan. I mean, যে যেই দেশটাকে এই লোন দেয়া হচ্ছে, সেই দেশটা প্রকৃত অর্থেই লাভবান হওয়ার পরিবর্তে ক্ষতির সম্মুখীন হয়। আর একমাত্র এই ডব্লিউবি তার ইন্টারেস্টের উপর ভিত্তি করেই যত লোন মানে কন্ডিশন তারা প্রোভাইড করে থাকে। যদিও আপাতত এই কন্ডিশনটাকে কিছুটা মনে হচ্ছে যে পজিটিভ, রাইট? জানি না আসলে কি। লক্ষ্য করুন, এই যে তারাও চাপ দিয়েছে লিগ্যাল স্টেপের জন্য, বাস্তবায়ন সংক্রান্ত কার্যগুলিকে পৃথক করার আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তারাও চাপ দিয়েছেন। রেভিনিউস পলিসি মেকিং এন্ড ইমপ্লিমেন্টেশন ফাংশন। ওকে, নেক্সট উই সি। যদিও আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, আজকে আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করলাম। গ্রামাটিক্যালি তেমন আলোচনা নয়, জাস্ট একটু পড়ে যাচ্ছি, অন্যদিন গ্রামাটিক্যালি আলোচনা করব। অ্যানাদার কম্পোনেন্ট, অন্য একটি অংশ, কম্পোনেন্ট বলতে উপাদান অনেক সময় বলতে গিয়ে, and the 400 million financial sector support program to and requires amendments to the Bank Company Act, enactment of a Distressed Assets Management Act, আচ্ছা এখানে কয়েকটি অ্যাক্টের নাম আছে, and a 20% reduction in performing loans at State-owned bank. বিশাল কিছু। এখানে কিছু টার্ম আছে যেগুলোর সাথে সত্যিকার অর্থে আমিও ভালোভাবে পরিচিত না। যারা অর্থনীতি বা এপিএস ডিপার্টমেন্ট, তাছাড়া ইকোনমি নিয়ে ভালো পড়েছেন, পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে বিষয়গুলো অনুধাবন করা অনেক বেশি সহজবোধ্য বটে। কেমন? কারণ আমি সর্বজান্তা শমশের নয়। দেখুন, এখানে ব্যাপারটা হলো এই যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে, এখানে কিছু সংশোধন প্রয়োজন আছে। এই অর্থে অন্য একটা কম্পোনেন্ট, একটা অংশে, যেখানে এই যে ইনঅ্যাক্ট অফ ডিস্ট্রিক্ট অ্যাক্ট ম্যানেজমেন্ট, এই জায়গাটা, এটার যে ইয়া করুন, তারপরে 25% রিডাকশন নন রিফর্মিং লোনস অ্যাট স্টেট ব্যাংক, এর যে 25% ঋণ কমানোর প্রয়োজন, এই ব্যাপারগুলো নিয়ে ওভারঅল এখানেও একটা অংশ আছে, এই সেন্সে যে তারা এখানেও সংশোধন চায়। আচ্ছা, আমরা বরং পরবর্তীতে দেখি। অ্যাডিশনালি, মানে এর পাশাপাশি, অ্যাডিশনালি পরিবর্তে আপনি আর কি ব্যবহার করতে পারেন? আমরা জানি যে ইন অ্যাডিশন, moreover, furthermore, additionally, about $800 million is being
রিপারপোজড, মানে এটা হচ্ছে পুনর্নির্ধারণ করা হচ্ছে, and from existing project into direct budget support. ডাইরেক্ট বাজেট সাপোর্ট থেকে বিদ্যমান যে ডাইরেক্ট প্রজেক্ট গুলো আছে, যে প্রজেক্ট গুলো ডাইরেক্ট বাজেট সাপোর্টের, সেই জায়গা থেকে এই যে এত মিলিয়ন, $800 মিলিয়ন যেটাকে পুনর্নির্ধারণ করে, মানে পুনর্নির্ধারণ করা হচ্ছে, যেহেতু কন্টিনিউয়াস সেন্স, এট দ্য সেম টাইম দিস ইজ প্যাসিভ সেন্সে আছে, পুনর রূপান্তর করা হচ্ছে এই সেন্সে, বা পুনর্নির্ধারণ করে রূপান্তর করা হচ্ছে। অলরাইট, আচ্ছা। And although যদিও no direct condition have been set, কোনো একবার সরাসরি কোনো কন্ডিশন এখানে সেট করা হয়নি ফর দ্য রিপোজিশনিং, পুনর্নির্ধারণের জন্য, and progress on the two previously mentioned program, এই প্রোগ্রেস উন্নয়ন দুইটা পূর্ববর্তী যে প্রিভিয়াসলি মেনশন প্রোগ্রাম আছে, এই দুইটার উপর ভিত্তি করে, and will be necessary for fund release the reform through repurposing, official said। আচ্ছা, একসাথে এখানে বেশ কিছু কথা আছে, আমরা একটু নিচে নিয়ে নিচ্ছি। এর মানেটা হলো কর্মকর্তারা তারা আহ, এইরকম অর্থে, মানে এই অংশটা আগে চলে আসছে যদিও জানিয়েছে, মানে কথা বলার ক্ষেত্রে আপনি পরে লিখতে পারবেন এই অংশটা, এখানে না। যে অর্থ পুনর্নির্ধারণের জন্য আসলে শর্ত যদি এখন নাও দেওয়া হয়, বা দেয়া না হলেও, যে নো ডাইরেক্ট কন্ডিশন, শর্ত দেওয়া হয়নি এই অর্থে, কিন্তু এখানে বলা হয়েছে যে এই তহবিলের অর্থ ছাড়ের জন্য আগে উল্লেখিত যে দুটি কর্মসূচি আছে তার অগ্রগতি প্রয়োজন হবে। তো প্রিভিয়াসলি মেনশন, দেখুন একসাথে কিন্তু এই ফ্রেজটা ব্যবহার হয়েছে, দ্য টু প্রিভিয়াসলি মেনশন প্রোগ্রামস উইল বি নেসেসারি ফর ফান্ড রিলিজ থ্রু রিপারপোজিং, পুরো নির্ধারণের মাধ্য দিয়ে। আচ্ছা, বাকি সবকা। আচ্ছা, প্রচন্ড গরম, ফ্যান অফ, বিকজ ওই শব্দ, সবকিছু মিলিয়ে একটু নাজেহাল পরিস্থিতি। আচ্ছা, আজকে আর আমি পড়ছি না, অন্যদিন বাকি, তবে পুরো অংশটা একসাথে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা পেয়ে যাবেন আশা করছি। বাকি অংশ আপনার পড়ে নিবেন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অন্যদেরকে অবগত করুন যে ইয়েস, ইউ আর গেটিং সামথিং অ্যাট লিস্ট ফ্রম ওয়াচিং দ্য ভিডিওস।